الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا दूरे के दूर कर दे बाला गौसे किबरिया दूरे के दूर कर दे बाला गौसे किबरिया दरबार में मुझे भी बोला गौसे किबरिया अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला सय्यदिना शफीअना सल्ले अला वलियाना सल्ले अला वलियाना सल्ले अला मुहम्मदीन आप है इब्ने मुस्तफा सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला सय्यदिना शफीअना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा मेराजेते गेलेन नबी बुराके सरोयार बिना पर्दाए लामा कामे बिना पर्दाए लामा कामे माबूदेर दीदार नबीजी अल्लाह 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 अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান কে আসে আর আপনার মতো কে আসে আর আপনার মতো কে বিশ্বমা যার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সামিন কিরাম আজকের এই কমলাপুর দরবার শরীফের সম্মানিত বিশ্বায়েখ কিবলা এবং দূর দূরান্ত থেকে আশিকান আহলে বাইত গোলামানে গাউসুল আজম যারা আজকে
এই মহিমান্বিত অনুষ্ঠানে হাজির হয়েছেন। লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্রতম রজনীতে আমাদের আপনাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ এবং আল্লাহর নবী ও আহলে বাইতের গুণগান করার মতো একটি মজলিস পাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে, হৃদয়ের থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে শুকরিয়া করলে আল্লাহ ওটা বৃদ্ধি করে দেন, আর যদি কেউ শুকরিয়া না করে তাহলে সেটা আল্লাহ তাআলা বলেন সে যারা কুফরি হয়ে যায়। এই জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদের শুকরিয়া করতে হবে। তার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আর আওলাদ আহলে বাইত কিবলা কাবার প্রত্যেকেরই কদম জগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সিজদা ও সালাম। এই মাসটার নাম রজব মাস। এই মাসে গুরুত্বপূর্ণ মর্যাদা বিভিন্নভাবে আপনারা ইউটিউব থেকে শুরু করে মোবাইল, ফেসবুক এবং যার যার এলাকার মসজিদের জুম্মার আলোচনায় ইমামদের থেকে বিভিন্নভাবে শুনেছেন। এই মাসের অসংখ্য ফজিলাত মর্যাদা বর্ণনা করেছে, কিন্তু মূলত যে এই মাসের যে এই যে মর্যাদা হওয়ার কারণটা, এটাই অনেকেই হয়তো মূল কারণটা বলেনি, কিন্তু এই মাসের যে ফজিলত এটা বলেছে। এই মাসে ইবাদত করতে হবে এটা বলেছে। এই মাসে ইবাদত করলে সব মাসের শ্রেষ্ঠ মর্যাদা পাওয়া যায় এটা বলেছে। কিন্তু কেন এই মর্যাদাটা হলো? কারণ মাস তো আল্লাহর দিন তো সবই এক, নাকি এই মাস খাস করে আল্লাহ তৈরি করছে আর অন্যান্য 11 মাস আল্লাহ তৈরি করে নাই? কি বলেন? সবই তো আল্লাহর তৈরি, তাই না? তো এই মাসের এত মর্যাদা হওয়ার কারণে যে সব কারণগুলো, তার মধ্যে প্রধান কারণ হলো পহেলা রজব মাসে মওলা আলী আলাইহিস সালাম এবং মা খাতুনে জান্নাত আতার পাকের শাদী মোবারক ছিল পহেলা রজব মাসেই। আচ্ছা, তারপরে কিছুদিন যাবার পরে 9 রজব মোতানাকে 6 বা 9 এই তারিখে খাজেগান গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির বেলাদাত শরীফ ছিল, জন্মদিন ছিল। তার থেকে আবার কয়েকদিন পরে অর্থাৎ 13ই রজব কুল কায়নাতের মাওলা, প্রত্যেকটা মুমিনের মাওলা, বেলায়েতের বাদশা, শেরে খোদা হযরত আলী আলাইহিস সালাম পাকের কি ছিল? আপনার বেলাদাত শরীফ ছিল। এবং 9 রজবে আরো একটা বেলাদাত শরীফ ছিল, যে শুহাদায়ে কারবালার জমিনে সবচাইতে ছোট্ট শহীদ, 6 মাসের যে দুধের বাচ্চা যে শাহাদাত লাভ করেন হযরত আলী আসগার আলাইহিস সালাম, তার জন্মদিনটাও বেলাদাত শরীফটা 9 রজবে ছিল। এবং আজ পরিশেষে অনেকগুলো কারণ আছে, আমি তো সব কারণ যে জানি তা তো না, মানে আমি যেটা প্রধান কারণ যেগুলো আমার জ্ঞানের মধ্যে আমি যতটুকু জানি, আমার জ্ঞানের আলোকে আমার মালিক পাক যতটুকু জানিয়েছেন সে আলোকে আমি বলছি। আর পরিশেষে মিরাজের রজনী, আল্লাহর সঙ্গে দিদার। তাহলে এই যে কারণগুলো, যে আসলে আল্লাহ সবকিছুই জানেন, কোন মাসে কি হবে না হবে, আল্লাহর আদি থেকে শেষ পর্যন্ত, আবার পূর্বে কি হবে সবই তো আল্লাহ জানেন।
তো যার কারণে এই রজব মাসের মর্যাদা আল্লাহ ইবাদতের জন্য, খাস করে তার বান্দাবান্দির জন্য এই রজব মাসটাকে এত মর্যাদাপূর্ণ করেছেন, এতগুলো কারণের কারণে। আরো অসংখ্য কারণ আছে। তো 26 তারিখ দিনগত 27 রজনীতে রাসূল পাকের একটা সফর, ভ্রমণ, যেটা আল্লাহ নিজে তাকে নিয়েছিলেন। কে? আল্লাহ নিজে। তো এইটা কিন্তু এখানে কিন্তু এই মেরাজ শরীফ দ্বারা, মেরাজের যে ঘটনাগুলো খুবই আশ্চর্যজনক ঘটনা, এত আশ্চর্যজনক ঘটনা আর পূর্বে ঘটেনি, এত আশ্চর্যজনক ঘটনা। কারণ যে অল্প সময়ের মধ্যে, ইতিহাস আপনারা জানেন যে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা হুজুর পাককে নিয়েছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস, বাইতুল মুকাদ্দিস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ এবং রাসূল একাকার। এবং কোরআন পাকের মধ্যে বলছেন যে এতটা একাকার যে দুই ধনুকের মাথা যেরকম একত্রিতকরণ করে তীর ছাড়া হয়, তার চেয়েও অতি নিকটবর্তী, আও আদনা। তো এই মিরাজটা এমনই একটি ঘটনা যেটা আপনার প্র্যাকটিক্যালি ভাবে ইমানের যে পরিচয়, কর্ম, এটা এই মিরাজ দ্বারা রাসূল পাক ফুটিয়ে তুলেছেন যে প্রকৃত আকীদা সম্পন্ন ব্যক্তি কে। এবং আল্লাহ যে সবকিছু পারেন, আল্লাহ যে ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ক্ষমতাটা মিরাজ দ্বারা সবচাইতে বেশি পুরস্কৃত হয়েছে। কারণ একটা মানুষ যে কোনো ভাবেই হোক, জাদুর বলে হোক বা যে কোনো কারণে হোক, এক জায়গায় থেকে এক জায়গায় যেতেই পারে, কিন্তু ওই জায়গায় সমস্ত কিছু ঘুটে দেখে শুনে আসবে, আবার তা বর্ণনা করবে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এটা কিন্তু কঠিন। তো এই জন্য যে আল্লাহ যে সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক, কারণ আল্লাহ ইচ্ছা করলে কি না পারে। এক কথাই তো, যদি আকীদা সম্পূর্ণ ব্যক্তি হতো তাহলে এক ব্যক্তি হয়ে যেত, তারা আল্লাহ সবকিছুই পারে। আল্লাহর এমন কি নাই, না পারা শব্দই তো আল্লাহর কাছে নাই, কি আছে? আর এইটা যদি কেউ মনের কাছে একটু কোনোরকম ভাবে যদি একটু মানে বিশ্বাস করতে চায়, তার ঈমান থাকবে। কারণ ঈমানের প্রথম শর্ত আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি সমস্ত কিছুর মালিক এবং ক্ষমতাবান। এটাতে ঈমানের প্রথম ধাপ। যদি এটাই যদি আমরা বিশ্বাস না করি, যদি এটাই যদি আমরা না মানি, তাহলে আমরা কেমন করে ঈমানদার হব? তো যার কারণে যে হুজুর পাক যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে যখন তিনি এলান করলেন, সাহাবীদেরকে জানালেন যে আমি আজকে রজনীতে কি হয়েছে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ না। তো বলতেছে আজকে রজনীতে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আমি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আমি আরশে আজিমে গিয়েছি, আরশে আজিমে গিয়ে আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি। আল্লাহ আমাকে সমস্ত জায়গা দেখাইছেন, সমস্ত এলাকা ঘুরে দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন এবং জান্নাতের খাবার খাওয়াইছেন। রাসূল পাক এটা কি করলেন? সাহাবীদের মাঝে আলোচনা করলেন। আমার ভাইয়েরা, এটাই আল্লাহর শক্তির প্র্যাকটিক্যালি বিশ্বাস। যদি ওই যুগের মানুষেরা প্রকৃত আল্লাহকে বিশ্বাস করত, ইয়াকিনের সাথে বিশ্বাস করত, আল্লাহ সর্বভৌমত্বের মালিক, এই আকীদা যদি ভিতরে থাকত,
আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি একই দৃঢ়তা থাকতো তাহলে তারা মেনে নিত, কিন্তু তারা তা মেনে না নিয়ে বলল যে নবী তুমি এতদিন এক পাগলামি করেছো, নাউজুবিল্লাহ, বুঝেছো? তুমি এতদিন যে কালেমার দাওয়াত দিয়ে এমনি তো যা করতেছো এটাই তো সমাজের কেউ মেনে নিচ্ছে না, আবার এখন কি আজগবি কথা বলতেছো, এখন কি আজগবি কথা বলতেছো। এক পর্যায়ে হট্টগোল তৈরি হয়ে গেল, বিশাল গন্ডগোল, যে এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা অসম্ভব। মক্কার কাফের মুশরিকরা বলে এটা ঝগড়ায় রূপান্তরিত করে দিল। এমনকি কেউ কেউ আবু বকর তার কাছে এসে জিজ্ঞাসা করলো, বলতে লাগলো যে তোমাদের নবী কি বলছে জানো? বলে কি? বলে যে সে নাকি আজকে মিরাজ করেছে, আল্লাহর সঙ্গে দিদার করেছে। তো কিভাবে? যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, এবং আরশে আজিমে গিয়ে আল্লাহর সৃষ্টির জগতে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু সে দেখেছে। আবু বকরও মনের কাছে সন্দেহ করে ফেলল, ওদের সাথে তোদের এটা কেমন করে হতে পারে? দেখেন আকীদা কি, ঈমান কি হয়। আমার ভাইরা, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে দৃঢ়তার ছিল, ইয়াকিনের ছিল, বিশ্বাস ছিল, তারা এক বাক্যে মেনে নিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মিরাজে গেছেন, আপনার মিরাজ এটা বেশক সত্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়েছেন, এটা তো আল্লাহর জন্য মামুলি ব্যাপার। আল্লাহ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার যিনি উৎস, তিনি সব কিছু করতে পারে। এতটুকু সময়ের মধ্যে নয়, এটা একটা রাত প্রায়, এর চেয়েও আরো সংক্ষিপ্ত সময় যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন যে আপনাকে তামাম জগৎ দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবে, আল্লাহর সঙ্গে দিদার করবেন, এটা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। কারণ আল্লাহ সব কিছুই তো পারে, আল্লাহর কোন ক্ষমতা নাই যে আল্লাহ পারে না। এই জন্য এই মেরাজ এমনই একটা ঘটনা, এমনই একটা আশ্চর্যজনক ঘটনা যে এটা শ্রবণ করার পর, মিরাজের ঘটনা শোনার পরেও অনেক সাহাবীরা মুরতাদ হয়ে গেছিল, এটা সম্ভব না। তো এক পর্যায়ে যখন ঝগড়া লাগতে বিরাট আকার ধারণ করেছে, রাসূল পাকের উপর মিথ্যা বানোয়াট এরকম দেওয়া শুরু করলো, তখন আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। যে এই যে সুবহানাল্লাযী, এই সুবহানাল্লাহ কোন সময় ব্যবহার করে আমরা বলেন তো? যখন কোনো ভালো কাজ, আশ্চর্যজনকের কাজ হয়, তাই না? কঠিন থেকে কেউ মুক্তি পাইলেও কিন্তু বলে সুবহানাল্লাহ, আপনি বেঁচে গেছেন, আশ্চর্য। তো এই মেরাজটা এতটাই আশ্চর্যজনক ছিল যে সাহাবীরা যেরকম বিশ্বাস করে নাই, এত আশ্চর্যজনক যে এত অল্প সময়ের মধ্যে অনেক সাহাবীরা কি হয়েছে? মুরতাদ হয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে সুবহানাল্লাযী, মানে আল্লাহ তাআলা তখন বললেন যে তোমরা জেনে রাখো, শুনে রাখো, এটা আশ্চর্যজনক ঘটনা বিদায় আমি আল্লাহ করেছি, আর এটা এত আশ্চর্যজনক যে আমি আল্লাহ এই সংবাদটা, এই জবাবটা যে সত্য, এটা আমি আল্লাহ তোমাদেরকে যখন জানাচ্ছি, এই জন্য আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে দুইটা শব্দ এই মিরাজের মধ্যে, একটা আসরা মানে সফর, বেড়ানো, ভ্রমণ করা, আর একটা মিরাজ।
দুইটার শব্দের দুইটা অর্থ, যে মক্কা থেকে বাইতুল আকদাস পর্যন্ত আসরা মানে সফর, বেড়ানো হয়েছে, এবং বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পর থেকে যা কিছু ঘটেছে সবই মিরাজ, সবই কি মিরাজ। এই দুইটা শব্দের দুইটা অর্থ, দুইটা হাকিকাত, দুইটা মারেফাত। যে দেখেন যে কিরকম, যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজের ঘটনাটা বললেন, যে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, তখন ওই যুগের মানুষ রাসূল পাককে প্রশ্ন করলো যে আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ পড়লেন, তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয় জোড়া, বাইতুল মুকাদ্দাসের জানালা কয় জোড়া? প্রশ্ন করলেন। আচ্ছা ভাই, আমরা এখানে আসছি কুষ্টিয়া, তাই না, পাবনার থেকে, এখানে কি আমরা এই পীর সাহেবের বাড়ি ঘরের জানালা দরজা গুনতেছি? আর কেউ কি গুনে থাকে? কোন তো দেখি। আপনিও যদি কোনোখানে যান বেড়াইতে, দরজা জানালা গুনবেন নাকি, যে কয়টা ঘর আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? ঘরটা গুনতে পারেন যে কত বড় ধনী রে, 10টা ঘর, এরকম একটা আশ্চর্য যদি কিছু হয় মনের কাছে, তাহলে এটা না বলতে পারেন। তেমন 10টা ঘরে যে 50 জোড়া জানালা আছে, এটা কি কেউ গুনবে? আমার ভাইরা, আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মিরাজে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন, তো এই বাইতুল মুকাদ্দাসে কতগুলো দরজা আছে, কতগুলো জানালা আছে? এখন যদি জবাব না দিতে পারে, তাহলে তোরা বিশ্বাস, এমনি তো বিশ্বাস করতেছে না, আশ্চর্যজনক ঘটনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাইতুল মুকাদ্দাস হুজুর পাকের সামনে তুলে ধরলেন, আর বললেন, আমার হাবিব, আপনি দরজাগুলো গুনে গুনে বলে দেন, এত জোড়া দরজা আছে, জানালার কথা গুনে গুনে বলে দেন। তখন হুজুর পাক বলে দিলেন, তা আবু বকর ব্যবসার ক্ষেত্রে যে আসার, যে আকার আকৃতি, যে বর্ণনা দিলেন হুজুর পাক, তো আবু বকর তিনি ব্যবসার ক্ষেত্রে বাইতুল মুকাদ্দাসে যাতায়াত ছিল, তিনি বিশ্বাস করলেন। তখন বলছে, হ্যাঁ বেশক রাসূল সত্য বলেছে। আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে হুজুর পাক নামাজ পড়ছে, তার আলামত, যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে হুজুর পাক নামাজ পড়ছেন, গেছেন, তার আলামত ছিল হলো যে প্রত্যেক দিন আমরা যখন মসজিদে নামাজ পড়ে চলে আসি, ওই মুয়াজ্জিন সাহেব কি সবার শেষে দরজা জানালা যা কিছু কাজ থাকে লাইট অফ করে বন্ধ করে চলে আসে। ওই দিনে যিনি মুতাআল্লি ছিলেন, এটা কিতাবের রেফারেন্স, কারণ অল্প সময়ের মধ্যে তো, যার কারণে আমি রেফারেন্স দিতে পারছি না, কারণ কিতাব ছাড়া তো এরা মানবেও না। তো অল্প তিনি বলতেছেন যে উনি যেভাবে বন্ধ করে থুয়ে গেছে, তো এখন যদি সকালবেলা ফজরের সময় যদি কোনো রকম তারতম্য হয়, আর কেউ ঠিক না পেলে মুয়াজ্জিন ঠিক পাবে না যে মসজিদে কিরা ঢুকছিল, বা দরজা খোলা কেন, বা লাইট জ্বলানো আছে, কারণটা কি? এখন যদি এই ঘরের সব লাইট অফ করে থুয়ে যাই, হঠাৎ যদি সকালবেলা এসে দেখি লাইট জ্বলতেছে একটা, তাহলে আশ্চর্যের ব্যাপার না? লাইট জ্বলছে, ঘটনাটা আমি তো সব বন্ধ করে থুয়ে গেছি। আমার ভাইরা, যখন রাসূল পাক মিরাজের ঘটনাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল, জানাজানি হয়ে গেল, কাফের মুশরিকরা বাইতুল মুকাদ্দাসের যিনি সেনাপতি, যিনি প্রধান ছিলেন, তার কাছে চিঠি পর্যন্ত লিখলেন যে রাসূল পাক মিথ্যা বলছে, বানোয়াটি বলছে, সে নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেছে। তখন যে তারিখে ওই বাইতুল মুকাদ্দাসে হুজুর পাক
ইমামতি করে নবীদের সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে, ওই দিনের ঘটনাটা ওই মুতাওয়াল্লি ওই বাদশাকে জানায় যে হ্যাঁ, আমি প্রত্যেক দিন ঈশার নামাজ শেষ করে যখন আমি বাড়িতে যাই, অর্থাৎ রাত্রের কাজ শেষ করে যখন আমি বাসায় যাই, আমি মসজিদের চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে যাই। কিন্তু যেদিন যে তারিখে মিরাজ ঘটেছে ওই দিনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। আমি যখন সকালে মসজিদ খুললাম, দেখলাম মনে হলো এখানে অনেক মানুষের সমাগম। মানুষ আসলে বোঝা যায় এইরকম। তখন সে বিশ্বাস করলো তাহলে হুজুর পাক ঠিকই এসেছিল, যার কারণে বাইতুল মুকাদ্দিস এই পরিবর্তন হয়ে গেছিল। তো এই জন্য যে এখন হলো যে এই সফরটা কে করাইছে? এক একটা সফরে সফর সঙ্গী থাকে লোকেশন দাতা হিসাবে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার রাসূলকে, আমার হাবিবকে আমি যে মিরাজ অর্থাৎ যে সফর যে করাইছি, এটা পৃথিবীর কোনো অন্য কোনো ব্যক্তির দ্বারা করানো হয়নি। আসরা বি আবদিহি, আমার বান্দাকে আমি নিজে সফর করাইছি। কোরআনের ভাষায় যদি এই কথাটা বলতো রাসূল যে আমি সফর করেছি, তাহলে ওরা বিশ্বাস করতো না, কারণ ওরা তো ঝগড়া শুরু করেই দিয়েছে, হুলস্থুল শুরু হয়ে গেছে। তখন তো আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা তোমরা জেনে নাও যে আমার রাসূল একা সফর করেনি, স্বয়ং আমি রাসূল, আমি আল্লাহ নিজে মক্কা থেকে বাইতুল আকদাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত, শুধু আরশে আজিম নয়, এই আমার সঙ্গে এই মিরাজ রজনীতে যা যা ঘটনা ঘটেছে আমি আল্লাহ নিজে থেকে সরাসরি আমার নবীকে আমি আজকের এই রাত্রে সফর করাইছি। কে? আল্লাহ করাইছে। আজকে যদি কোনো ব্যক্তি, আর এই সফরটার মর্যাদাটা কি দেখেন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে ধরেন কোন একজন গেস্ট এখন এই জায়গায় আসবে, এখন ধরেন খোকসা স্টেশনে নামার পরে তার সহজে পথ চিনবে না। তো সাধারণ যদি কোনো ব্যক্তি হয় তাহলে কিন্তু লোকেশন দিয়ে দিবে যে ভাই আপনি অমুক জায়গায় আসেন, অমুক জায়গার থেকে একটা সিএনজি বা একটা ভ্যানে করে কমলাপুর দরবার সম্পর্কে বলেন, তাহলে চলে আসতে পারবে। সাধারণ মানুষের জন্য কিন্তু এটাই বলে দিবে। আর যদি স্বয়ং কর্তা ওখানে হাজির থাকে তাহলে ওই ব্যক্তির মর্যাদাটা কেমন হবে? যে ভাই আপনি চিন্তা করবেন না, আপনি খোকসা চলে আসেন, আমি নিজে আপনার জন্য হাজির হয়েছি। তো এই মিরাজ দ্বারা যে হুজুর পাক কতটা মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে, আল্লাহ কতটা ভালোবাসেন, আল্লাহ কতটা প্যার করেন, এটা আল্লাহ তাআলা নিজে এই মিরাজ দ্বারা এটা প্রমাণ করেছেন। যে হুজুর পাককে আরশে আজিমে নেওয়ার জন্য কোন ফেরেশতা প্রেরণ করেন নাই, কাউকে প্রেরণ করেন নাই। আমার আল্লাহ নিজে বলতেছেন যে আমার রাসূলকে, আমার হাবিবকে আমি নিজে সশরীরে মিরাজের সুব্যবস্থা করেছি। জোরে সুবহানাল্লাহ বলবেন না? যে আমি আল্লাহ, যে এটা দ্বারা প্রমাণ করছে আল্লাহ তাআলা যে সাধারণ গেস্ট নয়, যে রাসূল পাক সাধারণ গেস্ট নয়। এটা আমার প্রায় মানে কি আমার সবচাইতে আত্মার গেস্ট। আমি যাকে বেশি ভালোবাসি এই পৃথিবীর মধ্যে সবচাইতে, আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আল্লাহর নবী, আল্লাহর জন্য। কি বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সম্পর্কে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর ইবাদত করতে হবে।
আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহকে আনুগত্য করতে হবে। কি ঠিক না? আল্লাহর হুকুম, আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহর কাজ, আল্লাহ যা যা করতে বলছে এগুলো করলেই তো আল্লাহ খুশি হয়ে যাবার কথা। কিন্তু আমার ভাইরা, যখন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহকে কেমন করে ডাকলে, কি কাজ করলে আল্লাহকে ভালোবাসা হবে? আল্লাহর নবী উত্তর দিয়ে দিলেন, কুল ইয়া রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনাকে আনুগত্য করে। কাকে? আপনাকে। কিন্তু আল্লাহ এখানে আপনাকে না বলা, মুতাকাল্লিমের সিগা ব্যবহার করলেন রাসূল পাক। ফাত্তাবিউনি, আপনি বলে দেন সে যেন আমাকে আনুগত্য করে। তার মানে যে আপনাকে যারা আনুগত্য করবেন, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মানবে, তারা প্রকৃতপক্ষে আমাকেই আনুগত্য করবে। তাহলে কতটা ভালোবাসে হিসাব করে দেখছেন? তো এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি নিজে আমার রাসূলকে মিরাজ করাইছি, সফর সঙ্গী আর কেউ না, আমি নিজে ছিলাম। আসরা বি আবদিহি, আসরা মানে আমি, মুতাকাল্লিমের সিগা। সেই জন্য ভাই, আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা, যে রাসূল পাককে যেভাবে মানতে হবে, যেভাবে আল্লাহকে ইবাদত করলে আল্লাহকে রাজি খুশি হয়, আমরা সেই আকীদার উপর আছি। কি বলেন, ঠিক না? তো এটা আমাদের জন্য ভাগ্য যে আমরা আজকে সেই সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা, তরিকাত এর পন্থী আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই যেন আল্লাহ এবং আল্লাহ নবীর প্রতি দৃঢ় আকীদা, ঈমান তৈরি করে পূর্ণাঙ্গ ঈমানদার করে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসুল আজম মাঝভান্ডারী। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে